যাবো এখান থেকে মুকুটমণিপুর। একটু পাওয়ার দিয়ে দিই, তাহলে গাড়ির পাওয়ার বেড়ে যাবে। তাই নাকি? আর মালটার মুখটা দেখো। बड़ा हरामी हो बेटा। আবার সেই পুরুলিয়ার রাস্তা ধরে নিলাম আমরা। পুরুলিয়া এখান থেকে 84, অযোধ্যা 129। ভাই অসাম লাগছে ভাই, অসাম দেখতে ভাই, সেরা লাগছে। এইগুলোই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে রাস্তাটার, এই গাছগুলো। তো গাইজ আমরা ফাইনালি চলে এলাম কংসাবতী ড্যাম। তো এই রাস্তাটার জন্যই আসা, আদার্স আর অন্য কিছু না। ড্যাম সব জায়গায় একই, কিন্তু এই রাস্তাটা, যে রাস্তাটা করা আছে এই ড্যামের, সেই রাস্তাটা খতরনাক। গাড়ি চালিয়ে মজাই একটা আলাদা। ভিউ দেখো গাইজ, ভিউ চেক করো এখান থেকে, হইলো ড্যাম। তো গাইজ এখানে একটা সেলফি জোন করা আছে, আই লাভ মুকুটমণিপুর। ভাই কত সুন্দর লাগছে, শুধু দেখো সূর্যটা যখন ওই পানিতে পড়ছে। Hello guys, I am Bike and this is my YouTube channel. Welcome back to my another vlog. তো গাইজ আজ যাচ্ছি বর্ধমান থেকে বাঁকুড়া ট্যুর। আমি আছি আর আমার পেছনে আসাদুল ভাই আছে। আমি আরও যাচ্ছি, একটু যাব পুরো এখান থেকে মুকুটমণিপুর। চলো, গাড়িতে আজকে তেল নেই, তেলটা ভরে নিই। একটু পাওয়ার দিয়ে দিই, তাহলে গাড়ির পাওয়ার বেড়ে যাবে। তাই নাকি? পাওয়ারটা ভালো করে দিতে হবে। একেবারে ফুল ট্যাঙ্কের কাছে করে নিয়েছি তেল। তো আমরা এখন বাঁকুড়া মোড় চলে এসেছি। এরপর বাঁকুড়া মোড় থেকে যাবো রাইটে, দিয়ে সোনামুখী হয়ে মুকুটমণিপুর যাব। তো আমরা আবার সেই মুকুটমণিপুর রাইডে বেরিয়ে পড়লাম। ভাই প্রচুর গরম, তার জন্য রাইডিং কিচ্ছু করিনি। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা টাইপের। আজকে বলেছে যে সব থেকে বেশি তাপমাত্রা থাকবে, প্লাস সব থেকে বেশি তাপমাত্রা থাকবে মিনিমাম 46 ডিগ্রি, আপও যেতে পারে, 46 ডিগ্রিও হতে পারে। সকাল থেকে এত গরম কি বলবো। 8:18 বাজছে এখন। এই সবেমাত্র রসুলপুর এলাম, এখনও বহু রাস্তা। আমরা এই 30 কিলোমিটার এলাম, এখনও 100 কিলোমিটার রাস্তা আমাদেরকে রাইড করতে হবে। এটা রসুলপুর, এই বাঁ দিকে ইন্দাস যাওয়া হয়। তো গাইজ এইদিকে শুধু লাল মাটি আর লাল মাটি, দেখতে পাচ্ছ কত লাল মাটি। আমরা প্রায় বাঁকুড়ার জঙ্গল প্রায় চলেই এসেছি। এই দিকটা পুরোটাই জঙ্গল, এখান থেকে জঙ্গল স্টার্ট। তো গাইজ আসাদুল ভাইয়ের এই চশমাটা আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো। আর মালটার মুখটা দেখো। बड़ा हरामी हो बेटा। আমরা বহু দূর চলে এসেছি, এখান থেকে আর 70 কিলোমিটার খাতরা, ওখানেই যাব আমরা। হ্যাঁ ভাই প্রচুর গরম পড়েছে। সকালে বেরোলাম, কোনো মানে গরম ছিল, রোদটা ছিল না, মেঘলা ছিল। তো এখন 9:30 বাজছে, কত রোদ পড়েছে দেখতে পাচ্ছ, প্রচুর রোদ বেরিয়েছে। সূর্য মামা একেবারে মাথার উপর চলে এসেছে। এটা হচ্ছে বিলিয়াতোর সিগনাল। তো এখান থেকে আমরা সোজা যাব, সোজা গেলে বাঁকুড়া, ডান দিকে গেলে দুর্গাপুর। আর বর্ধমান থেকে বাঁকুড়া আসার একটাই উদ্দেশ্য হচ্ছে, যে জঙ্গল আছে বাঁকুড়ার জঙ্গল, সেই বাঁকুড়ার জঙ্গলের প্রকৃতি হাওয়া নিতে এসেছি। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমরা বাঁকুড়া এখন প্রপার বাঁকুড়া চলে এসেছি। কে রে ভাই? সত্যি ভাই, আবার সেই পুরুলিয়ার রাস্তা ধরে নিলাম আমরা। পুরুলিয়া এখান থেকে 84, অযোধ্যা 129। ভাই সো গাইজ
বাড়ি থেকে রাইড 100 কিলোমিটার হয়ে গেল ভাই। এত গরমে 100 কিলোমিটার রাইড করে নিলাম ভাই। এদিকে প্রচুর গরম, প্রচুর গরম। আমাদের বর্ধমানের থেকে বেশি গরম এখানে বাঁকুড়াতে। এখান থেকে জঙ্গল স্টার্ট, এখান থেকে শুধু জঙ্গল আর জঙ্গল গাইজ। একটা হাতি বেরোবে এক্ষুনি। আমরা গাইজ প্রকৃতির হাওয়া নিচ্ছি জামা ফামা তুলে। ভাই রাস্তার গরম হাওয়াটা যখন মুখে লাগছে জান খারাপ হয়ে যাচ্ছে ভাই। এত গরম ভাই, প্রচুর গরম ভাই। এই গরমে রাইড করা খুব কষ্ট ভাই। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। দেখতে পাচ্ছ এত গরমে রাইড করছি। হাতগুলো লাল হয়ে গেছে গাইজ। আমরা প্রায় চলে এসেছি খাতড়া। 11 কিলোমিটার। আর খাতড়া থেকে মুকুটমণিপুর ড্যাম হচ্ছে ওই হার্ডলি 9-10 কিলোমিটার। ও ভাই ফুলগুলো ঝরে পড়ছে এখন। এখান থেকে দেখো গাইজ কত সুন্দর লাগছে ভাই। অসাম লাগছে ভাই, অসাম দেখতে ভাই, সেরা লাগছে। এইগুলোই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে রাস্তাটার, এই গাছগুলোই। এইদিকে রানীবাঁধ 14, ঝিলিমিলি 35, মুকুটমণিপুর 7 কিলোমিটার রাস্তা এখান থেকে। কত ছোট পাহাড়, খুব একটা বড় পাহাড় এখানটা না। মুকুটমণিপুর 7 কিলোমিটার এই রাস্তাটাই তো। ফাইনালি আমরা মুকুটমণিপুরের রাস্তা ধরে নিলাম। তো গাইজ আমরা ফাইনালি চলে এলাম কংসাবতী ড্যাম। তো এইটাই হলো মুকুটমণিপুর ড্যাম, এটা হচ্ছে কংসাবতী ড্যাম। তো এইটা হলো ড্যামে ওঠার রাস্তা গাইজ। তো গাইজ ফাইনালি আমরা সেই মুকুটমণিপুর ড্যাম চলে এলাম আবার। তো গাইজ এই রাস্তাটাতে আমরা, এই রাস্তাটা সেরা রাস্তা। তো এই রাস্তাটার জন্যই আসা, আদার্স আর অন্য কিছু না। ড্যাম সব জায়গায় একই, কিন্তু এই রাস্তাটা, যে রাস্তাটা করা আছে এই ড্যামের, সেই রাস্তাটা খতরনাক। গাড়ি চালিয়ে মজাই একটা আলাদা। তো গাইজ আমরা আগের বারে ওইগুলো সব ঘুরে দেখিয়েছি। তো এইবারে আর যাচ্ছি না, এইবারে এই পাহাড়ে উঠবো। এই পাহাড়টায় উঠার রাস্তা আছে বলছে, এই পাহাড়টায় উঠবো। ওই টাওয়ারটার কাছে যাওয়া যাবে? তো দেখাই যাক এই পাহাড়টা কোন দিকে ওঠে। তো এইবারে নতুন একটা জিনিস দেখাবো, এই পাহাড়টায় উঠা। চলো পাহাড়টায় উঠি। এদিকে জলাশয় একদম শুকিয়ে গেছে, সেরকম জল নেই জলাশয়ে, বুঝতে পারছো। আর এই রাস্তাটা কন্টিনিউ প্রায় 5-6-7 কিলোমিটার এই রাস্তাটা কন্টিনিউ এইভাবে। এই রাস্তাটা এত সুন্দর রাস্তা, কি বলবো, বাইক চালিয়ে একটা আলাদা একটা মজা আছে এই রাস্তাটায়, খুব সুন্দর লাগে। তার জন্য আবার আমরা ঘুরতে চলে এলাম। অ্যাকচুয়ালি এসেছিলাম বাঁকুড়া একটু কাজে। তো যখন বাঁকুড়া এসেছি, এখানে আসা কোনো ব্যাপার না, জন্য এখানে এসে একটু ঘুরেও নিলাম আর একটু ছবিও তোলা হয়ে গেল। আমাদের আসাদুল ভাইকে খুব গরম লাগছে বলছে, সেই থেকে বলছে চলো চলো চলো। আসাদুল ভাইয়ের অবস্থা দেখতে পাচ্ছ, কি অবস্থা, শেষ হয়ে গেলে। হ্যাঁ, তো এরপর আমরা কোথায় যাব? ওই পাহাড়ে যাব। হ্যাঁ, ওই পাহাড়ে। তো আসাদুল ভাই বলছে ওই পাহাড়ে উঠা যায়, চলো দেখাই যাক কোন দিকে উঠা যায়। তো এইদিকে গেছি, তার জন্য আর যাব না, এখন ওই পাহাড়ে যাব। তো কোন দিকে যেতে হবে পাহাড় যাওয়ার জন্য? তো গাইজ এই রাস্তাটা দিয়ে যেতে হবে, ফাঁকা রাস্তা।
এদিকে আবার বাড়ি আছে নাকি? মক্কা মারা না যাওয়াটাই, হ্যাঁ কই না যাওয়াটাই ভালো না, ফাঁকা রাস্তা। তো গাইজ এখানে হেলিকপ্টার ল্যান্ড হয়, ওই জায়গাটায় হেলিকপ্টার ল্যান্ড হয়। এখানে নতুন একটা জিনিস দেখলাম এসে। তো গাইজ সরু রাস্তা, আমার তো ভয় লাগছে, যাওয়ার ইচ্ছা নেই। পুরো রাস্তা ফাঁকা। কোন দিকে? গভীর এখানটা ভিউ দেখো গাইজ, ভিউ চেক করো এখান থেকে। ওই হলো ড্যাম, ওইটা হলো ড্যামের রাস্তা। এই আমরা সব থেকে উঁচু পাহাড়ে উঠে পড়েছি। এখানে এখানে একটা টাওয়ার আছে, আর এখানে আমার রেড মনস্টার আছে। এই দিকটা পুরো ঘন জঙ্গল, এইদিকে কেউ কোথাও নেই। আর এদিকে আমার রেড মনস্টার একাই দাঁড়িয়ে আছে। চেক করো গাইজ, রেড মনস্টারের চোখ চেক করো, কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবে। আমরা নতুন জিনিস দেখলাম, আগের বারে এসে দেখাতে পারিনি সেই জিনিসটা। আমি প্রচুর ভয়ে ভয়ে উঠেছি কিন্তু গাইজ, এমনিতেই এইসব জায়গা আমার প্রচুর ভয় লাগে, কারণ ফাঁকা জায়গা, মানুষের মনে কখন কি আছে কেউ বলতে পারবে না। এখান থেকে ভিউটা চেক করো গাইজ, আমার তো সেরা লাগছে এটা। গাইজ গতিতে নামছি, কি গতিতে নামছি পাহাড় থেকে। অনেক লেট হয়ে গেছে, প্রায় 5:30 বেজে গেছে। বাড়ি যেতে করতে 9টা 9:30 বেজে যাবে। আওয়াজ ফিল করো, রকেট টান দিচ্ছে। তো গাইজ এইদিকেও আমরা আসিনি, এখানটা চেক করো গাইজ। ভাই ও ভাই, ভাই চেক করে শুধু, কত সুন্দর লাগছে। এদিকে সোজা একটা খালের মতো চলে গেছে। তো গাইজ এখানে একটা সেলফি জোন করা আছে, আই লাভ মুকুটমণিপুর। হ্যাঁ সেলফি কিন্তু আসবে না, কিন্তু খুব সুন্দর লাগছে আই লাভ মুকুটমণিপুর, কত সুন্দর লাগছে দেখো গাইজ, আই লাভ মুকুটমণিপুর। তো এই দিককার ভিউটা দেখো, ওইদিকে ওই ড্যামের জল ছাড়া ওই দিকটাই। সো জায়গাটা দেখো গাইজ, ও ভাই কত সুন্দর লাগছে, শুধু দেখো সূর্যটা যখন ওই পানিতে পড়ছে কত সুন্দর লাগছে দেখো, শুধু ওই দিকটা চেক করো গাইজ, শুধু কত সুন্দর লাগছে। এদিকে উঠার জায়গা আছে, ও এদিকে কুয়া আছে। পড়ে গেলেই মরে যাব ভাই। সেই লেভেল ভাই, সেই লেভেল। আমাকে তো সেটা লাগছে এইটা, যখন পানিতে এই সূর্যটা আলোটা পড়ছে দেখো, ছটাটা কত সুন্দর লাগছে। চলো এখান থেকে লাভ মারলাম, কত উঁচু ভাই। তুমিও লাভ মারো।
থ্যাংক ইউ ফর ভিজিটিং কংসাবতী ড্যাম। তো গাইজ আমরা কংসাবতী ড্যাম মুকুটমণিপুর ড্যাম ঘুরে নিলাম। চলো এরপর বাড়ি সোজা এখান থেকে, আর কোনো জায়গায় স্টে করবো না, আমি সোজা বাড়ি। চলো একেবারে আমাদের বর্ধমানে গিয়ে কথা হচ্ছে, আর যাওয়ার সময় কোনো ভিডিও হবে না। চলো তো গাইজ ফাইনালি বাঁকুড়া চলে এলাম। তো আমাদের যে ট্রিপ ছিল মুকুটমণিপুর সেটা কমপ্লিট হয়ে গেল। তো গাইজ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে বেল আইকন ঘন্টাটাও ঢং ঢং করে বাজিয়ে দিও। ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে।